সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। গতকাল রাত ১টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। এরপর বেলা ১১টার দিকে তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন BFTC-তে আনা হয়। এ সময় তার সহকর্মীরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। উনি মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন, 2 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাদশা উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে যত দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি, এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না। চলচ্চিত্রকে ঘিরে যারা বিনোদন আনন্দ দিতেন তার মধ্যে অঞ্জনা ম্যাডাম একজন। শুধু অভিনয় না, অভিনয়ের পাশাপাশি উনি সমস্ত কলাকৌশলী শিল্পীদেরকে যেভাবে মন দিয়ে অন্তর দিয়ে ভালোবাসতেন, সেই ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হলাম, আমরা যারা তার জুনিয়র আছি বা ছোট আছি। অচেতন অবস্থা শুয়ে আছে, আমি তো এই অঞ্জনাকে দেখতে চাই না এই বিছানায়। যে তার সবচেয়ে বড় দিক হলো তিনি যে ভালো অভিনয় শিল্পী, তিনি যে আমাদের দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তার থেকেও বড় জিনিস হলো তার আচরণ। দাম্পত্য জীবনে 2 মেয়ে ও 1 ছেলে রেখে গিয়েছিলেন এই চিত্রনায়িকা। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। এ পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। 2 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বনানী কবরস্থানে দাফন করা হবে এই কিংবদন্তিকে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।